দিকে? না না, কাহারপুর দিকে না, এই তো শহরের দিকে। নাম কি? নাম আসলে সঠিক জানা নাই, কিন্তু দোকান ওখানে 3-4টে আছে। ভালো খোলা থাকে কটা পর্যন্ত? রাতে 1টা-2টা পর্যন্ত। ব্যাপক। চলো নাকি আমাদের রাজশাহীর মানুষ যথেষ্ট পরিমাণ নম্র, ভদ্র এবং একদম মাটির মানুষ। যতটুকু দেখলাম আর যতটুকু বুঝলাম, ভাই বরিশালের তুলনায় রাজশাহীর মানুষ কেমন? ভালো ভালো। আমার বেটা দেশে চলে আসছি। ভালো ভালো, খুব ভালো। এই যে মামুর বেটারা কিন্তু যথেষ্ট পরিমাণ মাটির মানুষ, আমাদের বরিশালের মতো না। বুং বাং ধানাই ফানাই করে না, 80 টাকার জিনিসে 150 টাকা বানায় না, ঠিক আছে? এটা আমাদের বরিশালের ভিতরে অ্যাভেলেবেল হয়, কিন্তু রাজশাহীতে এটা এখন পর্যন্ত পাইলাম না। এখন পর্যন্ত কোনো দর কষাকষি করা লাগলো না, একদম পুরো সহজ সরল উত্তর দিচ্ছে, যেখানে 30 টাকা ওইখানে 30 টাকা, যেখানে 50 টাকা ওইখানে 50 টাকা। বাট আমরা বরিশালের মানুষ কেন এইরকম হাউ খাউ করি আমরা এটা বুঝি না। আর ভাই দেখছেন রাজশাহী শহর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন? কোনো গ্যাদারিং আছে? কোনো গ্যাদারিং নাই। চমৎকার। এই একটা লাইট জ্বলতেছে, এই একটা লাইট বন্ধ, আবার একটা লাইট ল্যাম্পপোস্টের লাইট জ্বলতেছে, এই আবার আরেকটা বন্ধ। চমৎকার একটা শহর, ভালো লাগছে। যতগুলো বিভাগ আছে সব বিভাগের ভিতরে রাজশাহী বিভাগই ভাই শ্রেষ্ঠ। যতগুলো বিভাগ আছে সব বিভাগের ভিতরে রাজশাহী বিভাগ শ্রেষ্ঠ। বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ অন্যতম একটা বিভাগ, মানতে হবে। আর হচ্ছে গিয়ে যে উনি দেখেন, আমরা বরিশালের মানুষ যথেষ্ট পরিমাণ কাউ খাও খাও। এই যে আমি আছি, আমিও ব্যতিক্রম কিছু না। তারপরও বরিশাল বিভাগকে ভালোবাসি, আমার নিজের দেশ, আমার নিজের জন্মস্থানকে ভালোবাসি। কিন্তু আমাদের সংশোধন হতে হবে, না হয় আমরা এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমরা গড়ে তুলতে পারবো না। আমরা যথেষ্ট পরিমাণ প্রতিশোধ পরায়ণ এবং হিংসুটে টাইপের। অন্যের ভালো টোটালি চোখে দেখতে পারি না, খালি একটা হিংসা করি। এটা আমাদের বরিশাল পটুয়াখালী অঞ্চলে ম্যাক্সিমাম মানুষই আছে। হ্যাঁ ঠিক আছে, প্রচুর পরিমাণ আবার আলেম আছে, আলেম ওলামা অনেক বেশি, আবার হিংসা বিদ্বেষও একটু আছে মোটামুটি। যাই হোক, তারপরও নিজের জন্মভূমিকে ভালোবাসি। রাজশাহী আমার দেশের একটা অংশ, অতএব এই রাজশাহীর উপর আমার অধিকার আছে, আমার হক আছে। আরেকটা কথা, হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো ভুলে আমরা কিভাবে নিজের উন্নয়ন করতে পারি, আমরা কিভাবে আমার নিজ বিভাগটা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, সেই দিকে আমাদের মনোযোগী হতে হবে। এরকম এলাকা বেশি। 50 টাকা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ চাচা। বলছি না রাজশাহীর মানুষ মাটির মানুষ, দেখলেন তো? ওনার সাথে কোনো দর কষাকষি করি নাই, ইভেন কি ভাড়াও ঠিক করি নাই। উনি 50 টাকা চাইছে মাত্র। এই ভাড়াটা আমার বরিশালে বা পটুয়াখালীতে মিনিমাম 80 থেকে 100 টাকা, এইটাই তাদের কাছে ফিক্সড হইতো, এবং তারা আরো বেশি বাড়াইয়ে বলতো। কিন্তু এই চাচা 50 টাকাই চাইছে, কিন্তু তার সাথে কিন্তু ভাড়ার কোনো দর কষাকষি করি নাই, বা কোনো ভাড়া সেট করে আমরা আসি নাই। তো এইটাই হচ্ছে রাজশাহীর মানুষ। যতক্ষণ রিক্সায় ঘুরছি বা যতক্ষণ রিক্সায় গেছি বা যত মানুষের সাথে কথা বলছি, মোটামুটি আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হয়েছে। বাট আমরা একটু কেমন জানি খিটখিটা, এবং একটু কেমন জানি হিংসুটে। এগুলো আমাদের স্বভাব থেকে দূর করতে হবে, ইনশাল্লাহ আমরাও ভালো হব। আমরাও আমাদের বিভাগকে এরকম রাজশাহী বিভাগের মতো একটু চকচকা করে তুলতে পারবো।